নাগরিক ঐক্যের 14তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে সালাম এবং শুভেচ্ছা। শুরুতেই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নাগরিক ঐক্যের আজকের এই আনন্দঘন দিনে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের একজন রণাঙ্গনের অগ্রসৈনিক, কিংবদন্তি ছাত্রনেতা এবং জাতীয় নেতা, আমাদের সকলের প্রিয় মাহমুদুর রহমান মান্না ভাই আজকে আমাদের সামনে উপস্থিত। তার এই দীর্ঘ লড়াই সংগ্রামের বাস্তব যে প্রতিফলন, এই নাগরিক ঐক্যের মধ্য দিয়ে দেশ বিনির্মাণের যে লড়াই, যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে এ পর্যন্ত আপনারা সকলেই সম্মিলিতভাবে নিয়ে আসছেন এবং এই কৃতিত্ব আমি মনে করি মাহমুদুর রহমান মান্না ভাইয়ের সাথে আপনাদের সকলের। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এটা মাঝে মাঝে আমি বলি যে মাহমুদুর রহমান মান্না ভাই ছাত্র জীবন থেকে এই দেশের কল্যাণে যে ভূমিকা রেখেছেন, বাট এদেশের বিগত সময় কিংবা বর্তমান সময়ের ক্ষমতাসীনরা মাহমুদুর রহমান মান্না ভাইয়ের মতো এরকম দেশপ্রেমিক ব্যক্তিদেরকে কাজে লাগাতে পারেন নাই। এটা মান্না ভাইয়ের ব্যর্থতা নয়, এটা এদেশের ক্ষমতাসীনদের ব্যর্থতা। আমি অত্যন্ত আফসোস করে মাঝে মাঝে বলি যে এই বয়সে মান্না ভাই বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রণাঙ্গনে যে ভূমিকা রেখেছেন, যে কয়েকজন জাতীয় নেতা, তার মধ্যে অন্যতম মাহমুদুর রহমান মান্না। এই নামটি একটি ইতিহাস, এই নামটি একটি জনগণের আবেগ, ভালোবাসা। কিন্তু আজকে মাহমুদুর রহমান মান্না ভাইকে আমরা দেশ বিনির্মাণের যে নতুন এই অগ্রযাত্রা, এই অগ্রযাত্রায় আমরা কাজে লাগাতে পারছি না বন্ধুগণ। তাই আমি বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রতি আহ্বান রাখব যে আপনারা বিগত যুগপৎ আন্দোলনে জনগণের সাথে যে আপনাদের কমিটমেন্ট ছিল, অঙ্গীকার ছিল যে আপনারা আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলে আপনারা জাতীয় সরকার প্রতিষ্ঠা করবেন। আমি আজকের এই অনুষ্ঠান থেকে এই সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা বিগত সময়ের আন্দোলন সংগ্রামের দলগুলোকে নিয়ে অনতিবিলম্বে সেই কমিটমেন্টের জায়গা থেকে জাতীয় সরকার প্রতিষ্ঠা করুন এবং বিগত যুগপৎ আন্দোলনে যারা রণাঙ্গনে ভূমিকা রেখেছে, আন্দোলন সংগ্রাম করেছে, সেই প্রত্যেকটা দলকে আপনারা যথাযথ মূল্যায়ন করুন।